কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের বাইরে খোদ বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ ভাঙা হয় বিজেপি বিধায়কের গাড়ি। এর আগেও হামলা হয়েছে বলে জানাচ্ছেন বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতে, দলের মধ্যে ভাঙন ধরাতে দলে যোগ দিয়েছে কিছু তৃণমূল এবং সিপিএম এর দুষ্কৃতী, তারাই এই কাজ করছে। তিনি আরও বলেন, কল্যাণী এমসে কিছু অসৎ লোকেদের এরা নিয়োগ করিয়ে এদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে, যার প্রতিবাদ করার পর থেকে শুরু হয়েছে এরকম ঘটনা। কি বললেন তিনি বিস্তারিত শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই গয়েশপুরের দীপা বিশ্বাস এরা এই উচ্ছৃঙ্খল মিসক্রিয়েন্টদেরকে বহুদিন ধরে এরা ব্যবহার করছে। কল্যাণী এইমসে কিছু লোককে, কিছু মিসক্রিয়েন্টকে ওখানে ঢুকিয়ে এরা এদেরকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ডিস্টারবেন্সগুলো করছে। এর আগেও আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, এর আগেও কিন্তু একবার এভাবে হামলা করেছিল বাড়ির সামনে, এবং সেই বিষয়ে আমি থানায়ও কমপ্লেন করেছি এবং আমাদের রাজ্যের উচ্চ নেতৃত্ব সকলের কাছে আমি লেটারও দিয়েছি এবং আমি জানিয়েছি। এই যে উচ্ছৃঙ্খল কিছু লোক এই দীপা বিশ্বাস ব্যবহার করছে গয়েশপুর থেকে এখানে এসে কী ধরনের রাজনীতি করে আমার জানা নেই। আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, কল্যাণী বিধানসভায় লোকেরা আমাকে জিতিয়েছে এবং গতকালও আমার অফিসে এরই একটা টিম এসে আমার অফিসে, যখন আমি ছিলাম না, গয়েশপুরে আমার মিটিং ছিল, আমার অফিসের ভেতরে ঢুকে ওরা মিসবিহেভ করে তারপরে পার্টি অফিসে গেছে, আমাকে ফোন করে ডেকেছে। আমি যেহেতু নেই, আমি তো গয়েশপুরের কার্যক্রমে ছিলাম, তো ওখান থেকে আমি ফোনে তারপরে বললাম আপনারা বসুন, আমি পার্টি অফিসে আসছি। গতকাল আমি ওখান থেকে 9:30টায় ঢুকেছি, ঢোকার পরে ওই ধরনের সিচুয়েশন তৈরি করেছে। তো আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যারা বহুদিন ধরে সংগ্রাম করছে, তারা কেস পেয়েছে, তারা এই জিনিসগুলোকে যারা বারবার করে এইমসের সামনেও আমাকে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে কয়েকজন মিলে মুসলিম, যারা আপনি দেখবেন গতকাল দুজন ওখানে ছিল সামনে, আমার গাড়ির সামনে, শুভাশিস বিশ্বাস, তার ছেলে কিন্তু এইমসে কাজ করে, ওর সাথে আর একজন। তো এরা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে এরা কী দেখাতে চাইছে? যদি কাজের হয় সেটা আমার সাথে কথা বলবে। আমাকে কি এরা কখনো তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছে? এবং তারা কখনো আমার কাছে বলেছে এসে যে আমাদের এই কাজের, এটা তো একটা সিস্টেমেটিক এখানে আমাদের যতগুলো মেনিয়ান ক্লাসের রেসিডেন্সিয়াল জব, সেগুলো তো আমরা সব তো আমাদের তো না, তৃণমূলরা বহু লোককে ঢুকিয়েছে ওখানে। এবং এই সপ্তর্ষি বিশ্বাস এবং দীপা বিশ্বাস, এই যে ডুও, এরা প্রচুর লোককে এভাবে ঢুকিয়ে এদেরকে ব্যবহার করছে। এবং আমি ওটা রাজ্যকে বলে এদের এই যে মনোপলি এভাবে ঢোকাচ্ছে, আমি এটাকে আটকেছি। তারপরের থেকে এরা একেবারে শৃঙ্খল, আরও একেবারে রেকলেস হয়ে গেছে যে এমএলএকে এখান থেকে যদি না করা যায়, তাহলে তাদের এই যে দু নম্বরই কাজগুলো তাদের স্বার্থ চরিতার্থ করা হবে। এমসের কাজ নয়, আমি তাদের যে উচ্ছৃঙ্খলা টাইপের যে মনোভাব, সেই মনোভাবটাকে এরা চরিতার্থ করার জন্যে এরা বারবার এটা করছে। আমি রাজ্য অফিসে আমি অবশ্যই জানিয়েছি। তো এই যে বারবার করে আমার দেখুন গাড়িটা পুরো ভেঙে দিছে, এরা কমসে কম 8 ঘন্টা এখানে তাণ্ডব চালিয়েছে। দীপা বিশ্বাস টিএমসি করে, বিজেপি করে, বিজেপির এমএলএ বারবার করে করেছে। তারা কি কখনো বলেছে রাজ্যে যে এমএলএ তার বাড়িতে গিয়ে হামলা করে, তার ইয়েতে করে? আমি এমসের এই যে এদের ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে আমি বন্ধ করেছি, আর সেই জন্যই এরা একেবারে ফিনাইল তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই যে এত দুর্নীতিবাজ, এই যে দুজন, এরা সিপিএম সুখদেব মাইতিকে এরা করে বিজেপির যে মণ্ডল সভাপতি মিটিং ডেকে আজকে এদেরকে এনে, এখানকার লোক কেউ নেই একটাও, সুখদেব মাইতির সাথে 10টা লোকও নেই। আমি বারবার করে বলেছি জেলা প্রেসিডেন্টকে, এই সমস্ত লোক যাদের নিজস্বতা নেই, যাদের কাছে কোনো কর্মী নেই, যারা এই যে মিসক্রিয়েন্টদেরকে ব্যবহার করে এরা এই ধরনের কাজ করে, তো এদেরকে কেন আপনারা করছেন না, বসাচ্ছেন না কেন? এইভাবে দল
দেখুন আমি কিন্তু সেলফ রেস্টুরেন্ট করেছি, 8 ঘন্টা 40 মিনিট কিন্তু এরা তাণ্ডব চালিয়েছে, গালি গলজ করছে, সব সিসিটিভি ফুটেজে আছে, সব ভিডিও ফুটেজে কিন্তু সব রেকর্ডেড হয়ে গেছে। এরা এই ধরনের তাণ্ডব এরা চালিয়েছে, এরা এই ধরনের সাহস পায় কী করে? এরা তো বিজেপি করে, এরা এই বহুক্ষণ ধরে তাণ্ডব চালিয়েছে। তারপর যখন নাকি আমার গাড়ি ভাঙা শুরু করেছে, দেখুন পুরো গাড়িটাকে ড্যামেজ করেছে, কমসে কম 2-3 লক্ষ টাকা ড্যামেজ করে দিয়েছে। তারপরে ছেলেপেলেরা বলছে দেখুন এইভাবে যদি করবে তো গাড়ি তো চালিয়ে দিতে পারে এরা যেভাবে তারপরে এরা এসে প্রতিবাদ করেছে তো এরা সব পালিয়ে গেছে। অবশ্যই দলের ভাব নেই। এই ধরনের লোকদেরকে কিভাবে আমার বাড়িতে অ্যাটাক করছে, আমার অফিসে অ্যাটাক করছে, মুষ্টিমেয় কিছু মিসক্রিয়েন্টদেরকে ব্যবহার করে, এটা কী ধরনের ডিসিপ্লিন? আমরা তো বেরোইনি, আমরা তো করিনি। তো এই যে এদেরকে যদি স্টেপস না নেয় তাহলে তো আরও করবে, তারপরে আমাদেরকে শুধু ব্যবস্থা নিতে হবে। তাহলে এখন অবশ্যই হাইকমান্ডকে জানাবো, নিশ্চয়ই হাইকমান্ড জেনেই গেছে। আমি তো এখনো ফোন করিনি, চাপ সেলফ রেস্টুরেন্ট, হ্যাঁ অবশ্যই করবো, থানায় কেন কমপ্লেন করবো? কারণ নামে করবে সে দেখি কারা আমাদের পুরো সিসিটিভিকে সমস্ত টোটাল ক্যাপচার হয়ে গেছে, সিসিটিভি পুরো টোটাল ফেসগুলোকে ডিটেক্ট করে আমি একেবারে লিখিত কমপ্লেন দেবো। দে শুড বি পানিশড। ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের উশৃঙ্খলতা, এই ধরনের কখনো বরদাস্ত করে না। তৃণমূলের কিছু মিসক্রিয়েন্ট তাদেরকে সাথে করে নিয়ে এসে এই বিশেষ এই কাজগুলো করছে দিনের পর দিন। রাজ্যকে অবশ্যই আমি করব, দিনের পর দিন যে ধরনের করছে, এটা কেন করছে? এই ধরনের লোক পার্টিতে কী করে থাকে? এ তো আমাদের তো পার্টি ব্যাকল্যাশ।